একটি রথ, তিনজন দেবতা, লক্ষ লক্ষ ভক্ত আর এমন এক যাত্রা যার জন্য পুরো পৃথিবী অপেক্ষা করে। কিন্তু কখনো কি ভেবেছেন ভগবান জগন্নাথ বছরে মাত্র একবার কেন মন্দির ছেড়ে বেরিয়ে আসেন? কেন এই রথ মানুষ নিজের হাতে টানতে চায়? কেন বলা হয় রথের দড়ি একবার ছুঁতে পারলে অসংখ্য জন্মের পাপ মোচন হয়? আর এই রথযাত্রার পিছনে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা আজও কোটি কোটি মানুষকে বিস্মিত করে। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব রথযাত্রার ইতিহাস, পুরাণ, আধ্যাত্মিক অর্থ, অজানা রহস্য এবং এমন কিছু তথ্য যা হয়তো আপনি আগে কখনোই শোনেননি। হিন্দু মাইথোলজির অলৌকিক রহস্য ও আদিকথা দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন। পুরীর শ্রী জগন্নাথ শুধুই শ্রীকৃষ্ণ নন, হিন্দু ধর্মে তাকে বিষ্ণুর অবতার, কৃষ্ণ, পরম ব্রহ্ম এবং বিশ্বনাথ সব রূপের সমন্বয় হিসেবে দেখা হয়। তার সঙ্গে থাকেন বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা। এই তিন দেবতাই রথযাত্রার মূল কেন্দ্র। পুরাণ অনুযায়ী একদিন দেবী সুভদ্রার ইচ্ছা হয় দ্বারকার বাইরে ঘুরে দেখার। তখন শ্রীকৃষ্ণ এবং বলরাম তাকে নিয়ে রথে বের হন। এই ঘটনাকেই অনেকেই রথযাত্রার আদি উৎস বলে মনে করেন। আবার আরেকটি মতে ভগবান জগন্নাথ বছরে একবার তার মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান। এই যাত্রাই আজকের রথযাত্রা। গুন্ডিচা মন্দিরে অনেকেই বৃন্দাবনের প্রতীক মনে করেন। ভগবান কৃষ্ণ তার শৈশবের স্মৃতি ও ভক্তদের ভালোবাসার টানে সেখানে যান, 7 দিন অবস্থান করেন। এরপর ফিরে আসেন মূল মন্দিরে। এই ফিরে আসাকেই বলা হয় উল্টো রথ বা বাহুড়া যাত্রা। প্রতি বছর নতুন করে তৈরি হয় 3টি রথ: জগন্নাথের রথ নন্দীঘোষ, বলভদ্রের রথ তালধ্বজ, সুভদ্রার রথ দর্পদলন। একটিও রথ আগের বছরের ব্যবহার করা হয় না। বিশেষ কাঠ দিয়ে নির্দিষ্ট নিয়মে এবং শতাব্দী প্রাচীন প্রথা মেনে এই রথ নির্মাণ করা হয়। হিন্দু দর্শনে সবকিছুই পরিবর্তনশীল। শরীর বদলায়, সময় বদলায়, কিন্তু আত্মা চিরন্তন। নতুন রথ তৈরি সেই দর্শনেরই প্রতীক। পুরনো রথ নয়, নতুন রথে নতুন যাত্রা। শাস্ত্রে বলা হয় ভগবানের রথ টানার সৌভাগ্য সবার হয় না। যারা রথের দড়ি টানেন তারা ঈশ্বরের সেবায় অংশগ্রহণ করেন। এই কারণেই লক্ষ লক্ষ মানুষ রথের দড়ি ছোঁয়ার জন্য অপেক্ষা করেন। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এত বিশাল রথ লক্ষ মানুষের ভিড়ের মধ্যেও নির্দিষ্ট পথে এগিয়ে চলে। প্রতি বছর হাজার হাজার কারিগর নির্দিষ্ট নিয়মে রথ তৈরি করেন। কাঠ, দড়ি, চাকা সবকিছুরই নির্দিষ্ট ধর্মীয় বিধান রয়েছে। এটি শুধু একটি উৎসব নয়, শতাব্দী ধরে চলে আসা এক জীবন্ত ঐতিহ্য। বিশ্বের সবচেয়ে বড় রথ উৎসব আর শুধু উড়িষ্যা নয়, ভারতের প্রায় সব রাজ্যেই রথযাত্রা পালিত হয়। এমনকি লন্ডন, নিউ ইয়র্ক, মেলবোর্ন, জোহানেসবার্গ সহ বিশ্বের বহু শহরেই জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে ভারতীয় সংস্কৃতি ও ভক্তি বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে। রথ শুধু কাঠের তৈরি একটি যান নয়, রথ হলো মানুষের শরীর, ঘোড়া হলো ইন্দ্রিয়, আর দড়ি হলো ভক্তি। আর রথের অধিপতি হলেন পরমেশ্বর। যখন জীবনের রথ ঈশ্বরের হাতে সমর্পণ করা যায়, তখনই মানুষ সঠিক পথে এগিয়ে যায়। এই শিক্ষাই রথযাত্রার প্রকৃত অর্থ। রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি বিশ্বাস, ভক্তি, ঐতিহ্য এবং মানবতার এক অনন্য মিলন। প্রতি বছর ভগবান যেন নিজেই মন্দির থেকে বেরিয়ে এসে তার সমস্ত ভক্তকে আশীর্বাদ করেন। আপনি যদি কখনো পুরীর রথযাত্রায় অংশ নিয়ে থাকেন তাহলে কমেন্টে আপনার অভিজ্ঞতা অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন এবং এমন আরও অজানা হিন্দু পৌরাণিক রহস্য জানতে অবশ্যই আদিকথা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।